আসসালামু আলাইকুম। যারা ত্রাণ দিতেছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা ছড়িয়ে ছিটে ত্রাণ দিবেন না। যে যারা ওখানে গিয়ে এতদিন তো উদ্ধার কাজের জন্য গিয়েছেন সবাই, এখন তো উদ্ধার কাজ কিছুটা সীমিত হয়ে আসছে এবং পানিও কমে যাইতেছে। তো সবাই যারা আর কি ওই জায়গায় গিয়ে ভিড় বাড়াইতেছেন, ভিড় না বাড়াইয়া এদিকে ত্রাণের যে ব্যবস্থা এই জায়গায় হেল্প করেন। ত্রাণ দেওয়ার ক্ষেত্রে এটা সেনাবাহিনী অভিজ্ঞ যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের দিয়ে দেওয়ান। কারণ ত্রাণের ক্ষেত্রে দেখা যাইতেছে এক এলাকার মানুষ পাইতেছে, আরেক এলাকার মানুষ পাইতেছে না। এক জায়গার মানুষ একবার দুইবার তিনবারও পাইতেছে, এক জায়গার মানুষ সেখানে কেউ যাইতেইছে না। তো এই অসম বন্টনের কারণে অনেক মানুষ না খেয়ে আছে, অনেক মানুষ পাইতেছে না, আবার অনেক মানুষ পাইতেছে। তো আপনারা যারা ত্রাণ এককভাবে নিয়ে যাইতেছেন, এককভাবে না নিয়ে জেলা পর্যায়ে আপনারা সরকারি পর্যায়ে বা এই সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলে সবাই মিলে এক জায়গায় হয়ে ঐক্যবদ্ধভাবে ত্রাণ দেওয়া শুরু করেন। আর ত্রাণের ক্ষেত্রে বলবো, আপনারা এখন যেগুলো শুকনা জিনিস বা ত্রাণ দ্রব্য যেগুলো আছে সেগুলো দিতে আসেন, কিন্তু নগদ অর্থগুলা আমার মতে নগদ অর্থগুলা কম খরচ করে এই অর্থগুলো পরবর্তীর জন্য রাখা উচিত। কারণ এই বন্যার পরে দেশের যে পরিস্থিতি হবে, এখন তো আমরা যে পরিস্থিতিতে আছি তার চেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখবো আমরা এই পানিটা কমে গেলে। মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হইছে এই ক্ষতিটা তো আমরা এখনও দেখি না, আমরা এখনও সাময়িক পর্যায়ে আছি। তো এই ক্ষতিটা পুষানোর জন্য এই নগদ অর্থগুলো দরকার পড়বে। এবং এত মানুষের এত অর্থ সম্পদ নষ্ট হয়েছে বা বাড়িঘর এগুলা রাস্তাঘাট এগুলো প্রস্তুত করার জন্য পরবর্তীতে নগদ অর্থের প্রয়োজন হবে। তো এই যত টাকা উঠতেছে এগুলোর মধ্যে কম খরচ করে ত্রাণগুলাকে দিয়ে তারপরে এই নগদ অর্থগুলাকে পরবর্তীর জন্য বাঁচানো উচিত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।